জলপাইগুড়ি রোড ও শিয়ালদার মধ্যে যে নতুন রাতের ট্রেন ঘোষণা হয়েছে তা নিয়ে সংশয় দেখা গিয়েছে। গত 25শে ফেব্রুয়ারি রেলবোর্ড থেকে উত্তর পূর্ব সীমান্ত রেল এবং ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজারকে নোটিফিকেশন পাঠিয়ে নির্দেশ দেওয়া হয়েছে যে শিয়ালদা ও জলপাইগুড়ি রোড স্টেশনের মধ্যে সাপ্তাহিক একটি নতুন ট্রেন চালু করতে হবে। এটি চালানো হবে আজিমগঞ্জ বহরমপুর রুটে। কবে চালু হবে, শিয়ালদা থেকে গন্তব্য স্টেশন জলপাইগুড়ি রোড পর্যন্ত চলবে না অন্য কোনো স্টেশন পর্যন্ত যাবে, ট্রেনের কোচ পরিকাঠামো সমস্যা দেখা গিয়েছে। একটি প্রতিবেদন অনুসারে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় দাবি মেনে ট্রেনের ঘোষণা হয়ে গেলেও পরিকাঠামো কোথায় কতটা রয়েছে কিংবা রেকের কী ব্যবস্থা হবে তা নিয়ে অন্ধকারে রেল আধিকারিকরা। আর তাই শিয়ালদা জলপাইগুড়ি নতুন ট্রেন চালানোর কথা জানানো হলেও কবে থেকে তা ছুটবে সেটা কেউ বলতে পারছে না। 25শে ফেব্রুয়ারি নোটিফিকেশনে সেই ট্রেনের রেক হিসেবে 22-317, 22-318 শিয়ালদা জম্মু তাওয়াই হামসাফার এক্সপ্রেসের রেক ব্যবহার নির্দেশ দেওয়া হয়েছে। 19 কোচের এই ট্রেনে 16টি এসি 3 টায়ার থাকবে, অন্য যাত্রীবাহী কোচ আর থাকবে না। তারপর এক সপ্তাহ কেটে গেলেও কবে থেকে এই ট্রেন চালু হবে তা জানাতে পারছে না রেল আধিকারিকরা। এর পিছনে একাধিক কারণ রয়েছে। রেলের আলিপুরদুয়ার ডিভিশন থেকে রেল বোর্ডে চিঠি পাঠিয়ে ট্রেনটি জলপাইগুড়ি রোডের পরিবর্তে নিউ কোচবিহার থেকে চালানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছে, কারণ জলপাইগুড়ি রোডে পরিকাঠামো নেই। কোচবিহারে ট্রেনের সাফাই ও পরীক্ষা নিরীক্ষার পরিকাঠামো রয়েছে। এই বিষয় নিয়ে এনএফ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা বলেন, নতুন ট্রেনের ঘোষণা হয়েছে, কবে থেকে চালু হবে তা শীঘ্রই জানানো হবে, কারণ তার জন্য রেক সহ যাবতীয় ব্যবস্থা ঠিক করে ফের নোটিফিকেশন করা হবে। যদিও জয়ন্ত রায় বলেন এই ট্রেনটি জলপাইগুড়ি রোড থেকেই চলবে, আর সেই ট্রেনে যাতে স্লিপার সহ অন্য কোচ থাকে সেই প্রস্তাব রেলবোর্ডে পাঠানো হবে। নিউ কোচবিহার এবং নিউ আলিপুরদুয়ারকে কভার করবে এরকম আরেকটি ট্রেনের প্রস্তাবও দেওয়া হবে।